পরিবেশের আবহাওয়া ঠিক না, তারপর হচ্ছে সে পরীক্ষা নিতেছে। এখন এখানে হাতে সমান পানি নিয়ে হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাচ্ছে। স্টুডেন্টরা অসুস্থ, এখানে ব্যাক করে কথা ছিল হচ্ছে একবারে প্রশ্ন স্থগিত করা হলে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে, কিন্তু তার কথা সে রাখতেছে না। সে শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে এবং আমাদের হচ্ছে পরীক্ষার রুটিনের মানও ঠিক নাই। আমাদের ইকোনমিক্সের আগে 12 দিন বন্ধ রেখেছে, অথচ ইকোনমিক্স একাডেমিকের আগে একদিন মাত্র বন্ধ। সকল এক্সামের আগে একদিন করে বন্ধ দিয়ে সে এখন যে আইসিটির পর হচ্ছে আমাদের 12 দিন বন্ধ রেখেছে। এটা কোনো স্বাভাবিক মানুষের হতে পারে না। আমরা আজকে প্রথমত এখানে কোনো বিক্ষোভ করছি না, এটা একটা মানববন্ধন। আমরা বরিশালের সকল কলেজ, বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান রয়েছি। আমাদের কিছু দাবি রয়েছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে। প্রথমত হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি লেভেলের প্রশ্ন আমাদের এসএসসির ভিতরে দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে প্রতিকূল পরিবেশের আবহাওয়ার ভিতরে আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না, সেক্ষেত্রে আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে এবং পরীক্ষা আগে রুটিন হচ্ছে গিয়ে এটা রুটিন রিকভারি করতে হবে। আমাদের পরীক্ষার আগে সম্ভবত 2-3 দিন বন্ধ দিতে হবে, কারণ একদিন বন্ধে আমরা পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞানের মতো সাবজেক্ট রিকভারি করতে পারবো না। এর কারণে আমরা আরো কিছু যৌক্তিক দাবি নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা বরিশাল বোর্ডে অবস্থান করছি। পুলিশ কমিশনার, ডিসি এনাদের পাঠাইছে, এরা আমাদের বক্তব্য নিচ্ছে, কিন্তু তাদের কাছে তো আমরা বলতে আসিনি। আমরা তো আসছি শিক্ষা বোর্ডের আর হচ্ছে চেয়ারম্যানের কাছে বসতে। তারা কিন্তু এখন পর্যন্ত এসি রুম থেকে বের হয়ে আমাদের সাথে যোগাযোগ করে না। এর জন্য আমরা হচ্ছে আমাদের দাবি না মানা পর্যন্ত, দাবি না শোনা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করেছি। আজকের আন্দোলনটা এর জন্য যে সব শিক্ষা বোর্ডে একরকমের কোশ্চেন হবে, একরকমের পরীক্ষা হবে, স্থগিত দিলে সব একরকমের স্থগিত করবে, কিন্তু তারা সেটা করে নাই। অন্য বোর্ডে স্থগিত করছে, কিন্তু অনেক বোর্ডে স্থগিত করে না। অনেক স্টুডেন্ট বৃষ্টিবিত বাদলের দিনও পরীক্ষা দিতে আসছে অনেক কষ্ট করে, অনেকে পরীক্ষা দিতে পারে নাই জ্বর বন্যার জন্য, অনেকে অসুস্থ। তাদের কি হবে? তারা একটা বছর কি গ্যাপ যাবে? তাদের এটা বোঝা উচিত। অনেক স্টুডেন্ট এরকমের অবস্থায় আত্মহত্যা করে, এটার কে নেবে? শিক্ষামন্ত্রী কি নেবে না তার ফ্যামিলি নেবে? যেরকম প্রশ্ন কাঠামো করতেছে, এটা বিগত যে যত আমরা পরীক্ষা দিছি, বিগত সালে তারা পরীক্ষা দিছে, এরকম প্রশ্ন কাঠামো কখনো হয় নাই আমাদের। তো এখন যে বর্তমানে কোশ্চেন, এগুলো 70 থেকে 80% শিক্ষার্থীদের ফেল আসবে। এরকম কোশ্চেন কেউ কখনো মনে করেন গাইড বই, আমরা তো টেস্ট পেপার তারপরে গাইড বই এগুলো পড়ে আমরা মনে করেন কোশ্চেন সলভ করি, কিন্তু এই গাইড বইতেও খুঁজলে পাওয়া যায় না। আর এখন যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা করতে চাচ্ছে শিক্ষামন্ত্রী, এগুলো আমাদের সাথে আগে এগুলো পদক্ষেপ নেবে আগে হইতে, কিন্তু আমরা 2026 ব্যাচ এগুলো একবারে শেষ পর্যায়ে পড়ে গেছি। এখন আমরা মনে করেন অবস্থা পুরাই খারাপ। কালকে আমাদের ফিজিক্স পরীক্ষা ছিল, ফিজিক্স পরীক্ষায় কালকে কুমিল্লার ছাত্ররা আঁটু সমান পানিতে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার হলে বসে তারপর তারা দেখতেছে 6 থেকে 7 নাম্বার কোশ্চেন ভুল, যার সলিউশন আপনার উদ্দীপকে টোটালি নাই। যে সলিউশন গুলো থাকার কথা সেখানে নাই। আমরা কেন আপনার ভুল প্রশ্নে পরীক্ষা দিতে যাব? 6 নাম্বার 7 নাম্বার প্রশ্নটা সত্যিকারের ভুল হয়েছে, ওটার প্রশ্ন লেখার মতন কোনো কারেক্ট অ্যান্সারই ছিল না।